হরে কৃষ্ণ। অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ সকল বৈষ্ণবদের চরণে। কলি কলহর যুগ, দেখা যাচ্ছে এই একাদশীর ভিতরে, একাদশীর দিনে শ্রাদ্ধ করা হবে কি হবে না, এই নিয়ে আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে থাকি। এক এক ভগবতী পণ্ডিত এক এক রকম কথা বলেন। আমরা সাধারণ জীব সিদ্ধান্ত নিতে পারি না একাদশীর মধ্যে শ্রাদ্ধ করব কি না। মহাজনরা যারা আছেন, অকিঞ্চন মহাত্মা আত্মা যারা, কখনোই নিজের কথা ভাবেন না, সকল জগতের কল্যাণের কথা ভাবেন। যারা অকিঞ্চন, আমাদের সিদ্ধান্ত নিতে হলে সেই অকিঞ্চন মহান বৈষ্ণবদের কাছে আমাদের চলে যাওয়া উচিত। কারণ পণ্ডিত যারা, তারা তো পণ্ড করার ক্ষমতা রাখেন। এক এক পণ্ডিত এক এক রকম করে আমাদের মতো সাধারণ জীবকে বিভ্রান্ত করেন। কিন্তু যারা মহাত্মা, যাদের মধ্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণপটপ এই চার দোষ দুষ্ট নাই, তাদের সিদ্ধান্তগুলো সম্পূর্ণ সঠিক। কিন্তু যারা ভোগে যুক্ত পণ্ডিত, তাদের বুদ্ধি বিভ্রান্ত। এবং এমনও পণ্ডিত আছে আমাদের এই উপমহাদেশে যারা গীতাকেই মানতে চায় না, এবং সেই সমস্ত পণ্ডিতরা তাদের মতো শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। এবং এই শ্রাদ্ধ সম্পর্কে গীতায় রয়েছে, ভাগবতে রয়েছে, স্মৃতিশাস্ত্রে আছে, পুরাণে আছে। এবং সিদ্ধান্ত আমরা সেই শাস্ত্রের আলোকে আমাদের নিতে হবে। এবং শাস্ত্রের আলোকে সেই পণ্ডিতরাও বলেন কথা, এবং মহাত্মারও কথা বলেন। যারা সত্যিকারতে অকিঞ্চন মহাত্মা, তাদের সিদ্ধান্তই আমাদের নেওয়া উচিত। কিন্তু যদি আমরা পণ্ডিতের সিদ্ধান্তে চলি, তাহলে আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাব। কারণ ভোগ ঐশ্বর্য পোশাক তনাং তয়সেতে সাম ব্যবসিত বুদ্ধির সমাধৌনা বিধয়তে। যতক্ষণ পর্যন্ত কোনো পণ্ডিত ভোগের মধ্যে থাকেন, তার সিদ্ধান্ত ঠিক হয় না। সুতরাং যদি সত্যিকার অর্থে আমরা পথ খুঁজে পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের মহাজনের কাছে চলে যেতে হবে। এবং মহাজনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে না। ওনারা অকিঞ্চন এবং ওনারা সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের যুক্ত থাকেন। তাই গীতা বলছে, যুক্ত কর্মং ত্যক্তা শান্তিনা অষ্টম অযুক্ত কাম কারণ ফলশক্ত নিবদ্ধতে। তাদের সমস্ত ইন্দ্র দিয়ে যখন ভগবানের যুক্ত থাকেন, ওনারা তখন ভগবানের মতোই হয়ে যান। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণপটপ, এইগুলি সেই মহাত্মাদের অকিঞ্চন গোচরা। এই শাস্ত্র জ্ঞান একমাত্র শুদ্ধ অকিঞ্চন মহাত্মাই যথার্থভাবে জানেন। সমস্ত শাস্ত্র মুখস্থ করলেও এই শাস্ত্রের জ্ঞান ভিতরে ঢোকে না। বিশেষ করে যারা ভোগের মধ্যে রয়েছেন,
যারা ভগবানের সেবায় যুক্ত নন, শুধু শাস্ত্র নিয়েই শুধু ব্যস্ত রয়েছেন, শাস্ত্রের নির্দেশগুলো মানেন না, এমনকি ভগবানকে মানেন না, এমনকি গীতাকেও মানেন না, তারা যদি স্মৃতি থেকে কোনো সিদ্ধান্ত দিতে যান তাহলে বুঝতে হবে এটা বিভ্রান্তিকর। তো আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা অবশ্যই গীতায়, ভাগবতে, স্মৃতিতে মহাজনরা কি বলেছেন সেই মহাজনগত পন্থা, সেই মহাজনদের নির্দেশনা মতো আমাদের জীবনযাপন করা উচিত, আমাদের মানা উচিত। আর শাস্ত্র তো আমাদের লাগবেই। গীতায় বলছেন শাস্ত্রবিধি উৎসর্য বর্ততে কামকর্তা ন সহসিন আপনি ন শোকং ন পঙ্গবতী তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থাতেও। অর্থাৎ শাস্ত্র ছাড়া আমাদের হবে না। কিন্তু ঘটনা হচ্ছে এই শাস্ত্রের কথাগুলো আমরা যারা সাধারণ জীব, আমরা এগুলি ঠিকমতো বুঝব না। যারা আমরা কামনার মধ্যে আছি, অহংকারের মধ্যে আছি, অভিমানের মধ্যে আছি এবং ভোগের মধ্যে আছি, এবং যতক্ষণ পর্যন্ত ভোগ শূন্য না হওয়া যাবে, দেহত্ববুদ্ধি শূন্য না হওয়া যাবে, তখন এই শাস্ত্রের মর্মবাণী আমরা বুঝব না। এবং শাস্ত্র আর ভগবান সম্পূর্ণ কিন্তু এক। এখানে ভগবান নিজে বললেন ভাগবতের থেকে, অহম বৈ সর্বভূতানি ভূতাত্মা ভূত ভাবনা শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মাময়ের শাশ্বতী তনু। ভগবান শাস্ত্ররূপে বিদ্যমান এবং ভাগবত বলছে পুরাণর্ক উদুতৌ। সুতরাং এখানে স্মৃতিশাস্ত্রের কোথাও বলা নাই যে একাদশীর ভিতরে আমাদের শ্রাদ্ধ করতে হবে। এবং ভাগবতের সপ্তম স্কন্ধের 14 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে একাদশীর মাধ্যমে 81 দিন শ্রাদ্ধর কথা বলা আছে। কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, সেই একাদশীটি হলো বৃদ্ধা একাদশী। বৃদ্ধা একাদশী শ্রাদ্ধ করা যাবে, কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, অধিকাংশ পণ্ডিত যারা পণ্ড করার ক্ষমতা রাখেন, যারা পণ্ড করেন, তারা বুঝতেই পারতেছেন না কোন একাদশীর কথা এখানে বলা হয়েছে। এখানে উত্তর ভাদ্রপদা একাদশীর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার বৃদ্ধা একাদশী। বৃদ্ধা একাদশী শ্রাদ্ধ করার কথা ভাগবত বলছে, অথচ তারা ভাগবতের উদ্ধৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছেন। সেটা বুঝতেই পারতেছেন না যে ভাগবত এখানে কি বলছেন। তো আমরা যারা সাধারণ জীব রয়েছি, আমাদের এক এক পণ্ডিত এক এক রকম কথা বলে, আমরা কোন দিকে যাব? আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা যাব সেই মহাত্মারা, অকিঞ্চন বৈষ্ণবরা কী বলেছেন সেদিকে আমরা যাব। তো এখানে শাস্ত্রর কাছে তো আমাদের না যোগ্য উপায় নাই, আমাদের তো শাস্ত্রের কাছে যেতেই হবে। এখানে শ্রীকৃষ্ণ জন্মখণ্ড ব্রহ্মবৈবর্ত পুরাণ অধ্যায় হচ্ছে 26। সেখান থেকে কি বলা হয়েছে, একাদশীর দিনে কি পরিস্থিতি হয়, আর এই একাদশীর দিনে যদি পিণ্ড দান করা হয় অথবা অন্ন ভোজন করা হয়, তাহলে জীবের কি গতি হয় আমরা একটু শুনে দেখি। এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ব্রত দিনে ব্রহ্ম ইত্যাদি সমস্ত পাপ অন্ন আশ্রিত থাকে। ওই দিবসে অন্ন ভোজন করিলে ওই সমস্ত পাপে লিপ্ত হতে হয়। যে মন্দবুদ্ধি ব্যক্তি একাদশী দিনে ভোজন করে, সেই বুড়ো এই সমস্ত পাপঙ্কে লিপ্ত হয়। মানে বুঝে দেখুন, পিণ্ড দেওয়া তো আপনার অন্ন দ্বারাই পিণ্ড দেওয়া হচ্ছে, তাহলে এই একাদশীর দিন এক মুষ্টি অন্ন করলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপে লিপ্ত হতে হয়।
তাহলে আমরা সারাদিন কত অন্ন খাই। যদি আমরা সেই বিষয়টা আমরা না রাখি তাহলে পিণ্ড দেওয়া তো একাদশীতে সম্ভব না। এই ইহলোকে অতি পাতকীর মধ্যে পরিগণিত হইয়া অন্তে নরকগামী হয়, অর্থাৎ একাদশী দিন ভোজন করলে নরকগামী হতে হবে। সে বহু যুগ পর্যন্ত কুম্ভিপাক নামক নরকে অবস্থান করত, পরে চণ্ডাল যোনিতে গমন করে এবং সপ্ত জন্ম পর্যন্ত গলিত কুষ্ঠ বেদিযুক্ত হয়ে তৎপরে সেই পাপ হইতে মুক্ত হতে পারে। তাই বুঝুন, যদি এমন অবস্থা হয় তাহলে কি করে এই একাদশীর দিনে পিণ্ড দেওয়া যাবে। এখানে আমরা পদ্মপুরাণের পুষ্কর খণ্ডে সম্পূর্ণভাবে নিষেধ করা রয়েছে যে একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে না। বহু শাস্ত্র আছে, আমি কয়েকটি শাস্ত্রের কথা উল্লেখ করব যা মহাজনরা বলেছেন যে একাদশীর দিনে কোনোভাবেই, যেমন এখানে স্বরূপ গোস্বামী এর হচ্ছে অকিঞ্চন মহাত্মা এবং প্রভুপাদ গুরু মহারাজ এরকম মহান মহান আচার্যরা সিদ্ধান্ত দিয়েছেন শাস্ত্র থেকে। আমরা নিজে শাস্ত্র পড়ে এটা উপলব্ধি করা আমাদের পক্ষে কঠিন। এই শাস্ত্র জ্ঞান আমাদের যদি জানতে হয় অবশ্যই আমাদের মহাজনদের কাছে যেতে হবে। এবং আমি নিজে বুদ্ধিতে যদি শাস্ত্র জ্ঞান অর্জন করতে চাই আমি বিভ্রান্তিতে পড়ে যাব। সুতরাং মহাজনগত পন্থা এবং অকিঞ্চন যারা মহাত্মা তারা কি বলেছেন সেটাই শিক্ষকের কথাই আমাদের মানতে হবে। আমরা ছাত্র না হয়ে যদি শিক্ষকের চেয়ে বেশি বুদ্ধি রাখতে চাই তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ভক্ত না হলে ভগবানের কথা বোঝা যায় না। ঈশ্বরের কৃপালের সহিত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। যারা যথার্থ অর্থেই ভগবানের যুক্ত রয়েছেন তারা হয়েছে মহাত্মা এবং তারাই ভগবানের কৃপায় এই শাস্ত্রজ্ঞান সম্যকভাবে উপলব্ধি করতে পারেন। আমাদের সিদ্ধান্ত নিতে হলে সেই অকিঞ্চন মহাত্মারা যা বলেছেন সেটা তারা মানতে হবে। এখানে নিখিল শাস্ত্রে উদ্ধৃতি দিয়েছেন সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী প্রমুখ মহাজনেরা, শ্রীজীব গোস্বামী। আমরা সেখান থেকে একটু একটু করে সামান্য বলবো। আগেই উল্লেখ করেছিলাম যে পদ্মপুরাণের পুষ্কর খণ্ডে বলা আছে যে একাদশীর দিনে কখনোই শ্রাদ্ধ করা যাবে না। হে রাম, উপবাস দিবসে নৈমিত্তিক শ্রাদ্ধর উপস্থিত হলে সেটা অবশ্যই বর্জনপূর্বক দ্বাদশীতে শ্রাদ্ধ করিতে হয়। তো এখানে তো সুস্পষ্ট এই পদ্মপুরাণে বলে দিয়েছেন। আবার পদ্মপুরাণের উত্তরখণ্ডে লিখিত আছে মাতা পিতার পিতৃহায় একাদশী হইলে শ্রাদ্ধ করিবে না, কারণ দেবতারা পিতৃলোকেরা বিনিন্দিত অন্ন সেবন করেন না। অর্থাৎ একাদশীর দিনে এক মুষ্টির অন্নের মধ্যে কোটি ব্রাহ্মণের হত্যা পাপ বিলিপ্ত থাকে, তাহলে সেটা কেন তারা গ্রহণ করবে? সুতরাং কোনোভাবেই একাদশীর দিনে শ্রাদ্ধ কর্ম করা যাবে না, সেটা এখানে বলা হচ্ছে। আবার দেখুন স্কন্দ পুরাণে লিখিত আছে নিত্য স্বরূপিণী একাদশীতে নৈমিত্তিক শ্রাদ্ধ সমস্থিত হইলে একাদশীতে উপবাসী থাকিয়া দ্বাদশী দিবসে শ্রাদ্ধ অনুষ্ঠান করিতে হইবে। এখানে অনেক পণ্ডিতরা স্মৃতির শাস্ত্রের উদ্ধৃতি দেন। এখানে স্মৃতিশাস্ত্র খুব সুন্দর করে বলে দিয়েছেন হারের স্মৃতিতে
পিতৃশ্রাদ্ধং ন কুর্বিত ন উপবাস দিনে কচ্চিৎ, উপবাস দিনে কখনো পিতৃশ্রাদ্ধ করিবে না। এখানে চমৎকার করে ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত আছে যে কুর্বন্তি মহিপাল শ্রদ্ধম তে একাদশী দিনে ত্রয়াতে নরকম জানতি দাতা ভোক্তা পরেতক। এর মানে হচ্ছে এই, যদি একাদশী দিনে কেউ শ্রাদ্ধ করে তাহলে দাতা অর্থাৎ যিনি পিণ্ড দান করবেন, ভোক্তা অর্থাৎ শ্রাদ্ধ ক্রিয়া সম্পর্ক ব্রাহ্মণ, যার উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হবে সেই পরলোকগত ব্যক্তি, এই তিনজনেই নরকে গমন করতে হয়। এবং এখানে ভাগবতের যেটা আমরা জানি, যেমন ধরুন পিণ্ড তো অবশ্যই আমাদের দিতে হবে, এবং গীতাও পিণ্ড দেওয়ার কথা উল্লেখ রয়েছে। গীতার প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে পিণ্ডদানের কথা বলা আছে। এবং লুপ্ত পিণ্ডকা উদকং ক্রিয়া, অর্থাৎ পিণ্ড অবশ্যই দিতে হবে। আর এখানে এই বিষয়টা শ্রীজীব গোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী মহারাজ প্রমুখ মহাজনেরা বলেছেন যে কোনোভাবেই একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে না, এখানে তাই বলা হয়েছে। এবং মহাজনা যখন বলেছেন সেটি আমাদের মানা উচিত। এখানে যারা পণ্ড করার যোগ্যতা রাখেন, আপনার বেশ কিছু পণ্ডিত রয়েছেন, তারা ওই স্মৃতিশাস্ত্রের কিছু উদ্ধৃতি দেন। এখানে কোনো কোনো পণ্ডিত যারা ভোগৈশ্বর্য পোশাক ত্রাং তৎসাম ব্যবস্থিত বুদ্ধি সমাধৌনা বিধয়েতে, যাদের কোনো আচরণ নেই, কিছু শাস্ত্র নিয়ে চর্চা করেন এবং বেশ কিছু শাস্ত্রের ঘাটাঘাটি করেন, দেখা যায় তারা অঙ্গিরার স্মৃতি থেকে অনেক সময় উদ্ধৃতি দেন। সেখানে অঙ্গিরার স্মৃতির 32 শ্লোক থেকে 35 শ্লোকের কথা উদ্ধৃতি দেন। তারা ওখানে বলতে চাচ্ছেন পিতৃগণের মৃত্যু তিথি ও দশার্ধ দুয়েই অলঙ্ঘনীয়, এজন্য সমর্থহীন হইল যে কোনো প্রকারে উহার অনুষ্ঠান করিবে। অকিঞ্চন দুর্বল ব্যাধিগ্রস্ত উৎপীড়িত ধাবমান অজ্ঞতবাসী ক্রিয়াশূন্য নষ্টধন অথবা মৃত্যু প্রায় হোক না কেন, কোনো অবস্থাতেই মৃত্যু তিথি নিমিত্তক শ্রাদ্ধ পরিত্যাগ করা চলে না। হ্যাঁ, খুব সুন্দর। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু কোনো একাদশী উল্লেখ নাই। বলা হচ্ছে যেদিন আপনার পিণ্ড দেওয়ার দিন হাজির হবে সেদিন অবশ্যই পিণ্ডদান করতে হবে সেই মৃত আত্মার জন্য। সুন্দর জিনিস। কিন্তু এখানে তো কেউ একাদশী আসলে কি হবে, অথবা যদি আবারও সেই শ্রাদ্ধ দিনের এসে আপনার অশৌচ পড়ে তখন কি করতে হবে সেটা কিন্তু এখানে কিছু বলা হয়নি। শুধু বলছে যে ওই দিনে যদি না করা হয় তাহলে এই সমস্ত কাজগুলো হবে। কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য। কিন্তু এই শাস্ত্রের আপনার 36 নম্বর শ্লোকে দেখেন কত সুন্দর কথা বলেছে। কিন্তু যদি সমর্থ হইও যথাকালে উহার অনুষ্ঠান না করে তবে পুনরায় উহার অনুষ্ঠান করিবে, ইহেই শাস্ত্র মর্যাদা। তাহলে যে ওই দিনই করতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনার একাদশী হয় অথবা সেই এর মধ্যে কোনো অশৌচ আসে তাহলে আমরা ওই দিনও বাদ দেওয়া যাবে, সেটাই স্মৃতিশাস্ত্রে বলা আছে। আমরা স্মৃতির দোহাই দিয়ে আমাদের পক্ষে যেটু বলবে সেটা তো বললে হবে না, সঠিক বস্তুটা মানুষকে জানাতে হবে।
এখানে সঠিক বস্তুটা হচ্ছে যদি কোনো অসৌচ আসে অথবা যদি একাদশী উপস্থিত হয় তাহলে সেই একাদশীকে বাদ দিয়ে পরের দিনই করতে হবে, সেটাই এখানে বলা আছে। এবং এই স্মৃতিশাস্ত্রে তো একখান না, এই যে কতখানো স্মৃতিশাস্ত্র আছে। কপিল স্মৃতি তো সেই একই কথা বলছে। যেমন অনেকে দেখা যায় সেই পণ্ডিতরা এই কপিল স্মৃতির 234 থেকে 78 274 থেকে 78 নামক শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু সেখানে তো কোনো একাদশীর কোনো উল্লেখ নাই অথবা কোনো অশৌচের কথা উল্লেখ নাই। কিন্তু দেখুন কত কত জায়গায় আপনার যেমন দেখেন লঘু আশ্বলায় স্মৃতিতে বলা আছে যদি আপনার ওই দিন অশৌচ আসছে এবং তাহলে সেটা বন্ধ করে দিতে হবে, এখানে তাই বলছে। হ্যাঁ, যদি একাদশী না থাকে এবং আপনার কোনো অসৌচও না থাকে তাহলে অবশ্যই যে তারিখে পিণ্ডদানের কথা সেটা অবশ্যই দেওয়া উচিত, এটাই কিন্তু স্মৃতিশাস্ত্রে বলছে। কিন্তু আমরা যারা ভোগবাদী পণ্ডিত তারা শুধু ওই ভোগের চিন্তা করে করে আমরা উল্টাপাল্টা কথা বলছি, কিন্তু এখানে সেটা হবে না। এখানে কত সুন্দর করে বলা আছে, দেখেন যেখান থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন তার নিচের শ্লোকগুলোতে কি সুন্দর কথা বলছেন। ওইখান থেকে শেষ করে দিয়ে যেটা বলার কথা ছিল সেটা বলে নেয়। প্রতিবন্ধক ব্যতীত, অর্থাৎ প্রতিবন্ধক মানে কি, অশৌচ থাকতে পারে, প্রতিবন্ধক মানে কি সেদিন একাদশী থাকতে পারে। এ তো অতিক্রম দোষের, যদি অতিক্রম করা যাবে ওই দিনেই যে করতে হবে এমন কোনো কথা নাই। যদি এরকম প্রতিবন্ধকতা থাকে তাহলে ওইটা বাদ দিয়ে বাদ দিতে হবে। এবং বলছে অশৌচে শ্রাদ্ধ করিবে না, তাহলে যদি অশৌচে শ্রাদ্ধ না করে তাহলে তো তারপরে করতে হবে, এটাই বলা হয়েছে। তো দুর্ভাগ্য হলো সত্য, এগুলো আমরা শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করি অনেক সময়, কিন্তু শাস্ত্রের মর্মর্থ আমরা উদ্ধার করতে পারি না। যদি আমরা ভোগের মধ্যে থাকি, অহংকারের মধ্যে থাকি, অভিমানের থাকি, আমরা যদি ভক্ত না হই, আমরা যদি ভগবানের হয়তো কৃপা না পাই, তাহলে শাস্ত্রের জ্ঞানগুলো আমাদের মধ্যে ঢুকবে না, আমরা বুঝতেই পারবো না এই শাস্ত্রে কী বলছে। এই জন্য বলছে ভক্ত মাম অভিজানতি, ভক্ত না হলে এগুলো জানা যায় না। যথার্থ যিনি ভক্ত, যারা অকিঞ্চন, তারাই কিন্তু এটা বোঝেন। এই জন্য শ্রীজীব গোস্বামী এবং প্রভু মহাজনেরা এই বৃহৎহাতির স্মৃতি, বিদ্যহারিত স্মৃতির উদ্ধৃতি দিয়েছেন। এবং এখানে দেখেন কি চমৎকার কথা বলা হয়েছে বিদ্যহারিত স্মৃতিতে, যে এখানে শ্লোক সংখ্যা হচ্ছে 330 থেকে 31, যে একাদশীর দিনে অবশ্যই ভোজন করা যাবে না। এখানে আরও 308 নম্বর শ্লোকে বলা আছে একাদশাম না ভুঞ্জিত, একাদশীতে ভোজন করিবে না, একাদশীতে শ্রাদ্ধ করিবে না। এবং যারা বিদগ্ধ পণ্ডিত রয়েছেন বিশেষ করে, আর যে ধরনের যারা একটু শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা মাঝখান থেকে একটু একটু কথা বলবেন না, আগাগোড়া দেখে জগৎকে জানাবেন, তাহলে জগতের অশেষ কল্যাণ হবে। কিন্তু মাঝখান থেকে যদি একটু বলেন জগতের অশেষ অকল্যাণ হবে। কিন্তু যদি এই শাস্ত্রের জ্ঞানকে জানতে হয়, এখানে যেমন ধরেন এই একাদশী ভাগবতের মধ্যে বলছে, সেটা বিদ্যা একাদশীর কথা বলেছে। এবং স্মৃতিশাস্ত্র দেখেন কি কথা বলেছে, যে একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে না। দেখেন কি সুন্দর কথা বলেছে, কেহই একাদশীর দিনে মাতা পিতার শ্রাদ্ধ করিবে না। আপনারা অনেকেই স্মৃতির দোহাই দিয়েছেন, বিদ্যহারির স্মৃতিতে দয়া করে একটু দেখবেন, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে বিদ্যহারির স্মৃতিতে শ্রীবিষ্ণুর জন্মদিনে এবং পিতা মাতা প্রভৃতির গুরুগণের মৃত্যু তিথিতেও শ্রাদ্ধ করিবে না। অর্থাৎ এমন যদি হয়ে ওঠে যে শ্রাদ্ধের দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুরু হয়ে গেছে, সেটা বাদ দিয়ে পরের দিন করতে হবে। তাহলে এখানে আমরা নিখিল শাস্ত্র থেকে আমরা কি জানতে পারলাম, যে আমরা যারা পাণ্ডিত্য আছে আমাদের, আমরা যারা পণ্ড করার অধিকার রাখি, এদের পিছে হাঁটলে আমরা কিন্তু গর্তে পড়ে যাব। তাহলে আমাদের কী করণীয়, এই একাদশীকে বর্জন করে আমার দ্বাদশী দিনে আমাদের শ্রাদ্ধ করা উচিত।
যদি না করি তাহলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপে পড়ে যাব, আমরা কোটি কোটি কল্প গাছ কম্বিপাক নরকে পচে মরব। সুতরাং এটা নিখিল শাস্ত্রে আমাদের দিয়ে দিয়েছে। আর যে এই স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে এই দিন অবশ্যই এই তিথিতে করতে হবে, যদি যে তিথিতে করার উচিত সেই তিথি যদি না করি তাতে আমাদের এই সমস্ত পাপগুলো হবে, এটাও ঠিক। অর্থাৎ যদি একাদশী না থাকে, যদি আপনার ওই দিন আপনার কোনো অশৌচ না পড়ে, একাদশী ওই দিন যেদিন আমি করব শ্রাদ্ধটা, সেদিন যদি আপনার কোনো অশৌচ আসে সেদিনও করা যাবে না, সেটা বাদ দিয়ে সে পরের দিনে করতে হবে। অর্থাৎ শ্রাদ্ধের দিনে দেখা হলো আবার একটা অশৌচে হাজির হয়েছে। তো এই অবস্থা এখনও আমাদের ওই স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরত্ন যা কিছু আছে, আমরা কিন্তু মাঝখান থেকে একটু একটু যদি বলি আমাদের মহাসর্বনাশ হয়ে যাবে। সুতরাং জগতে বিভ্রান্ত না করে মহাজনরা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই দিকে আমাদের আগানো উচিত। এই স্বরূপ গোস্বামী যারা আছেন, বিশ্বনাথ চক্রবর্তী মহারাজ, বলদেব বিদ্যাভূষণ, আমার গুরু মহারাজ প্রভুপাদ, জগৎ বিখ্যাত জগৎগুরু প্রভুপাদ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এনরা যা বলছেন এইগুলি আমাদের মানা উচিত। এবং ভাগবতের যে শ্লোকটা সাধারণত বলা হয়, যে ভাগবতের মধ্যেও আছে, সেই শ্লোকটার ব্যাখ্যাও আপনার বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে বিদ্যা একাদশীতে শ্রাদ্ধ করা যায়, কারণ ওদিন তো মানুষ অন্ন ভোজন করে, যেদিন অন্ন ভোজন করার কোনো সুযোগ নাই তখন আপনি পিণ্ড দেবেন কিভাবে। কিন্তু যারা এই বিভ্রান্তিমূলক কথা বলেন, কৃপা করে আপনারা নিজেরা একটু উপলব্ধি করে মহাজনদের অনুগত হয়ে, মহাত্মাদের অনুগত হয়ে সঠিক কথাটা জগতে দেন, তাতে জগতের কল্যাণ হবে। কিন্তু আমি আমার ভাব নিয়ে, আমার মত, আমার দল, আমি একাদশী করি না, অথবা আমি একাদশী পছন্দ করি না, সুতরাং আমার দল আমার মতকে প্রতিষ্ঠিত করতে হবে, এভাবে কুযুক্তি দিয়ে কুতর্ক করে যদি জগৎকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে জগতের অশেষ অকল্যাণ হবে, এবং সেই অকল্যাণের দায় আপনাকেও নিতে হবে। আপনারও জীবন শেষ হবে, আর যাদের পথ দেখাবেন তাদের জীবন শেষ হবে। সুতরাং আসুন, এই নিখিল শাস্ত্রী থেকে আমরা যেটুকু যা বুঝতে চেষ্টা করলাম, একাদশীর দিনে অবশ্যই আমরা পিণ্ডদান করব না, আমরা দ্বাদশীর দিনে সেটা কাজটা শেষ করব। এবং যদি অশৌচ হয় সে আসে এই শ্রাদ্ধের দিনে, সেটা বাদ দিয়ে আমাদের পরের দিনে করা উচিত। সুতরাং মহাজনরা যা বলে গেছেন সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। সেই দিকেই নজর দিয়ে আমরা এই স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরত্ন উপলব্ধি করার ক্ষমতা আমাদের সকলে দেউক। আমরা যেন বৈষ্ণবের অনুগত হই, আমরা যেন মহাজনের অনুগত হই, আমরা যেন মহাত্মাদের অনুগত হই, তাহলে আমাদের শাস্ত্রজ্ঞান ভিতরে আসবে, আমাদের জীবন সার্থক হবে, আমরাও সঠিক পথে থাকতে পারবো এবং সঠিক কাজটি করে আমরা জগতের কল্যাণ করতে পারবো। দুর্ভাগ্য হলো সত্য যে কোনো পণ্ডিত বলেন যে শ্রাদ্ধ একাদশী উত্তম, শ্রাদ্ধ তো গৌণ বস্তু। কত বড় দুর্ভাগ্য আমরা, তাই না? কারণ গঙ্গা একবার যখন এই পৃথিবীতে আসতে চাইলেন না, তখন বললেন বৈষ্ণবরা যখন তোমার গঙ্গায় স্নান করতে যাবে তুমি তখন পাপ থেকে মুক্ত হয়ে যাবে। শুদ্ধ বৈষ্ণব যিনি হবেন অবশ্যই তার একাদশী করতে হবে। বৈষ্ণবের দর্শনও মহাপাপী উদ্ধারপ্রাপ্ত হয়। তাহলে যদি একাদশী দিয়ে অন্ন খায় বা পিণ্ড দান করে, তাহলে তো বৈষ্ণব তো থাকবে না। তো দুর্ভাগ্য সত্য, যারা একাদশীর মধ্যে তার গুরুত্ব দেন না, গীতায় গুরুত্ব দেন না এবং গীতার নিয়ে কুতর্ক করেন এবং সেই গীতাকেও ভুল ধরতে যান, সেই সমস্ত মানুষ যখন শাস্ত্র নিয়ে আলোচনা করে কি করে বুঝুন। তো সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হলে আমাদের নেওয়া উচিত মাঝখান দিয়ে দুই একটা লাইন, দুই একটা অক্ষর ধরে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কি বলা হয়েছে সেটা আমাদের বোঝা উচিত। এখানে সব ঠিক আছে, বলছে যে যদি তোমার তিথিতে অবশ্যই তুমি করবে এবং না করলে তোমার তোমার অলঙ্ঘন অপরাধ হবে। তো এটা ঠিক, কিন্তু একাদশী যদি আসে, কোনো অসৌচ আসে, সেদিন করা যাবে না, সেটাই মহাজনরা বলেছেন, মহাত্মারা বলেছেন। এমনকি বিদ্যহারের স্মৃতি তো আমরা তাই দেখলাম। সুতরাং এদিক ওদিক চিন্তা না করে মহাজনরা
মহাত্মারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেটি মেনেই আমাদের জীবন ধন্য করা উচিত। উল্টাপাল্টা কথা বলে আমরা যেন বিভ্রান্ত না হই, অন্যকে বিভ্রান্ত না করি। তো সুতরাং এখানে যেটার গুরুত্ব বেশি সেটাকে গুরুত্ব না দিয়ে যেটার তেমন একটা গুরুত্ব নেই সেই কথাই বলা হচ্ছে। কি দুর্ভাগ্য সত্য, আমাদের এই বিষয়গুলো ভিতরে আসতেইছে না। কারণ যতক্ষণ পর্যন্ত আমি ভোগের মধ্যে থাকব, যখন মধ্যে অহংকার অভিমানের মধ্যে থাকবো, তখন থাকবে না। সেই অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করতে গেলে সেই মহাজনের চরণেই লুটে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত মহতের কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্ত্র জ্ঞানগুলো আমরা বুঝব না, শুধু শাস্ত্রে কসকসনি করে যাব। সুতরাং এখানে সিদ্ধান্ত আমরা নিতে পারি, যেহেতু মহাজনরা বলছেন যে একাদশীতে অবশ্যই শ্রাদ্ধ করা যায় না, অবশ্যই আমরা একাদশী শ্রাদ্ধ করব না, আমরা দ্বাদশীতে শ্রাদ্ধ করব। সুতরাং সকলার ইহকাল পরকাল মঙ্গল কামনা করে সকলার চরণগুলি মাথায় রেখে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।